করে নিল। মা, আমাকে বোকা বোকা করো, আমি যে কত চালাক আজকে দেখবে। 50 টাকাতে ঘোড়ার ডিম, উফ, গলা শুকিয়ে যাচ্ছে। কি হে হাবলু ভাইয়া, মাথায় করে এত বড় মিষ্টি কুমড়া নিয়ে কোথায় যাচ্ছ গো? তুমি মিষ্টি কুমড়া কোথায় দেখতে পেলে ভাইয়া? ওই তো, তোমার মাথার উপর কি বিশাল কুমড়া, আর তুমি জিজ্ঞাসা করছো যে কোথায়? আমার ধরো ধরো, দৌড়ান মন্ত্রী মশাই, ঘোড়া যেন না হারায়। আসলে মন্ত্রী আর সেনাপতি রাজার জন্য ঘোড়া নিয়ে যাচ্ছিল, কিন্তু তা তাদের হাত থেকে ছুটে যায়। ঘোড়া দৌড়াতে দৌড়াতে গাছের নিচে রাখা হাবলুর মিষ্টি কুমড়ার কাছে যায় আর সেটা খেতে থাকে। তখনই হাবলুরও ঘুম ভেঙে যায়। হায় হায়, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার ঘোড়ার ডিম দেখি তো। এই বলে হাবলু ওর মিষ্টি কুমড়ার কাছে আসে আর দেখে তা ভাঙাচোরা আর সাথে ঘোড়া দাঁড়িয়ে। আরে, আমার ঘোড়ার ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, কি সুন্দর বাচ্চা বাবারে। এই বলে হাবলু ঘোড়ার গলা দড়ি ধরে টানতে থাকে। তখনই সেখানে মন্ত্রী আর সেনাপতি চলে আসে। কি রে হাবলু, আজ বাজারে গেলি না? ঘরে যে বাজার নেই। টাকা দাও মা, যাচ্ছি। হ্যাঁ, এই নে টাকা, ভালো দেখে বাজার আনবি। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো দেখেই আনবো। এরপর হাবলু বাজারের দিকে চলে যায়। হাবলু হলো মিনতির একমাত্র ছেলে। হাবলুর নামটাও ঠিক ওর মতোই, একদম মাথা মোটা। চলো দেখা যাক হাবলু আজকে বাজারে গিয়ে কি কাণ্ড করে। মা তো বললো বাজার থেকে ভালো ভালো বাজার নিয়ে যেতে। বাজার একটাই, এখান থেকে বাজার কিভাবে যে নিব বুঝি না বাপু। হাবলু এসব বলতে বলতে আনমনে হাঁটছিল। তখনই সামনে থেকে হেঁটে আসে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে হাবলু আর মেয়ে দুজনেই পড়ে যায়। দেখে শুনে হাঁটতে পারে না, চোখ কি কপালে থাকে না? ও মা, চোখ তো কপালে থাকে না গো, তুমি জানো না? যত সব, ঘোড়ার ডিম। ও মেয়ে, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় গো? বাজারে গেলে পেয়ে যাবেন, পাগল ছাগল। ওই মেয়ের কথা শুনে হাবলু তাড়াহুড়ো করে বাজার দিকে যেতে থাকে। বাজারে গিয়ে এক মাছওয়ালাকে বলে, ও মাশাআল্লাহ দাদা, তোমার কাছে ঘোড়ার ডিম আছে নাকি গো? ঘোড়া আবার ডিম পারে নাকি? ঘোড়া তো বাচ্চা দেয়। আমি জানি ঘোড়ার ডিম আছে, আমাকে কি বোকা পেয়েছো নাকি? এই বলে হাবলু একটা মুদির দোকানে যায় আর বলে, ও মুদি দাদা, তোমার কাছে ঘোড়ার ডিম আছে নাকি? মজা করার সময় নেই, কাজের সময় বিরক্ত করো না তো, যাও। যা বাবা, এখন ঘোড়ার ডিম পাই কোথায়? হাবলু এই কথা চিন্তা করে এক সবজিওয়ালার কাছে যায়। সেই সবজিওয়ালা মিঠুন ছিল খুব চালাক, ও হাবলুর কাণ্ড এতক্ষণ থেকে দেখছিল। দাদা, তোমার কাছে ঘোড়ার ডিম আছে? আছে তো, কিন্তু দাম কিন্তু ভাড়া অনেক বেশি। এই ডিম শুধু আমার কাছেই আছে। কত টাকা দাদা? পুরো 50 টাকা, পারবে দিতে? হ্যাঁ হ্যাঁ পারবো, এই নাও তোমার 50 টাকা, এখন আমার ঘোড়ার ডিম দাও। এরপর ধূর্ত মিঠুন ওর পেছনে থাকা বস্তা থেকে একটা বিশাল মিষ্টি কুমড়া হাবলুর হাতে তুলে দেয় আর বলে, ভাই, এটা কিন্তু সাবধানে রেখো, না হলে পড়ে গেলেই ভেঙে যাবে। ঠিক আছে দাদা। এরপর হাবলু খুশি হয়ে মাথায় করে সেই মিষ্টি কুমড়া মানে ঘোড়ার ডিম নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর সেই চালাক মিঠুন তো মহা খুশি, এক বোকাকে জব্দ করে 50 টাকা আয় করে নিল। মা, আমাকে বোকা বোকা করো, আমি যে কত চালাক আজকে দেখবে। 50 টাকাতে ঘোড়ার ডিম, উফ, গলা শুকিয়ে যাচ্ছে। কি হে হাবলু ভাইয়া, মাথায় করে এত বড় মিষ্টি কুমড়া নিয়ে কোথায় যাচ্ছ গো? তুমি মিষ্টি কুমড়া কোথায় দেখতে পেলে ভাইয়া? ওই তো, তোমার মাথার উপর কি বিশাল কুমড়া, আর তুমি জিজ্ঞাসা করছো যে কোথায়? আমার মাথার উপর তো ঘোড়ার ডিম, আমি 50 টাকা দিয়ে কিনে এনেছি, তুমি বলছো আমার মাথার উপর মিষ্টি কুমড়া। ধুর হাবলু ভাইয়া,
ঘোড়া আবার কখনো ডিম পারে নাকি? তুমি তো ভারী রসিক। তুমি রসিক। এখন ওই গাছটার নিচে এই ডিমটা নামিয়ে রাখো তো আস্তে, হ্যাঁ, না হলে আবার জোরে পড়লে ভেঙে যাবে। এরপর সেই লোক আর হাবলু মিলে সেই ঘোড়ার ডিম মাথা থেকে নামিয়ে গাছের নিচে রাখে, আর লোকটি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হাবলু সেখানে পুকুর ঘাটে যায় আর পানি খেয়ে বিশ্রাম নিতে থাকে। শরীর ক্লান্ত হওয়ায় সে সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সেনাপতি, ঘোড়া যে ছুটে গেল, ধরো ধরো। দৌড়ান মন্ত্রী মশাই, ঘোড়া যেন না হারায়। আসলে মন্ত্রী আর সেনাপতি রাজার জন্য ঘোড়া নিয়ে যাচ্ছিল, কিন্তু তা তাদের হাত থেকে ছুটে যায়। ঘোড়া দৌড়াতে দৌড়াতে গাছের নিচে রাখা হাবলুর মিষ্টি কুমড়ার কাছে যায় আর সেটা খেতে থাকে। তখনই হাবলুরও ঘুম ভেঙে যায়। হায় হায়, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার ঘোড়ার ডিম দেখি তো। এই বলে হাবলু ওর মিষ্টি কুমড়ার কাছে আসে আর দেখে তা ভাঙাচোরা আর সাথে ঘোড়া দাঁড়িয়ে। আরে, আমার ঘোড়ার ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, কি সুন্দর বাচ্চা বাবারে। এই বলে হাবলু ঘোড়ার গলা দড়ি ধরে টানতে থাকে। তখনই সেখানে মন্ত্রী আর সেনাপতি চলে আসে। ধন্যবাদ তোমাকে ঘোড়াটা ধরার জন্য, দাও আমাদের। আমার ডিম ফেটে বের হওয়া ঘোড়া আমি আপনাকে কেন দিব? হ্যাঁ, তুমি কি পাগল নাকি? আমাদের ঘোড়া নিয়ে বলছো তোমার ডিম ফুটে বের হওয়া ঘোড়া? দাও বলছি। আমার ঘোড়া আমি দিব না। এভাবে অনেকক্ষণ তর্কাতর্কি হয়, কিন্তু হাবলু তো ঘোড়া দিতে একদম নারাজ। কারণ যতই হোক 50 টাকা দিয়ে কেনা ঘোড়ার ডিম বলে কথা। মন্ত্রী মশাই, একে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাই, চলুন। হ্যাঁ, তাই চলো। এরপর মন্ত্রী আর সেনাপতি মিলে হাবলুকে প্রাসাদে নিয়ে যায়। কি হয়েছে মন্ত্রী? মন্ত্রী তাদের সাথে ঘটে যাওয়া সব কথা রাজাকে বলে। তোমার কি বক্তব্য হাবলু? এরপর হাবলু তার ঘোড়া ডিম কেনার কথা থেকে শুরু করে ডিম থেকে বাচ্চা হওয়ার সব কথা রাজাকে খুলে বলে। কিন্তু আমরা তো সেখানে মিষ্টি কুমড়ার ভাঙা অংশ দেখতে পেলাম। ওটা কুমড়া না, ঘোড়ার ডিম, আমি 50 টাকা দিয়ে কিনেছি। এসব শুনে রাজা হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজ থেকে এই ঘোড়া তোমার, আর মন্ত্রী ওকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। কি বোকা শোকা তুমি হাবলু, ঘোড়ার কি কখনো ডিম হয় নাকি? সেই সবজিওয়ালা তো তোমাকে বোকা বানিয়েছে। হা হা হা। এরপর আর কি, হাবলু তার বোকামির জন্য লজ্জা পায়, আর আজ ওর বোকামির জন্যই ও একটা সুন্দর ঘোড়া আর 500 স্বর্ণমুদ্রা পায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।